একটা প্রশ্ন এসছে, সারা দেশে ভূমিকম্প হলো, এটা কি আমাদের গুনাহের জন্য হয়েছে? আল্লাহর পক্ষ থেকে এগুলো পরীক্ষা হিসেবে হয়, কখনো সতর্কতার জন্য হয়। ভূমিকম্পটা খুব বড় মাত্রায় হয়েছে কম সময়, যদি আরেকটু বেশি হইতো তো ঢাকা শহর আর খুঁজে পাইতেন না, এটা কংক্রিটের শহর হইতো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখন এই দিন অর্থ কি? বাংলাদেশের শতকরা 88% মুসলমান মনে করে দিনের একটাই অর্থ, দিন অর্থ ধর্ম। দিন অর্থ আসলে কি একটাই অর্থ? কথা বলেন ভাই, একটা অর্থ? দিনের চারটা অর্থ। দিনের একটা অর্থ হচ্ছে জাযা, কর্মফল। অর্থ কি? কর্মফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আয় মালিকি ইয়াউমিল জাযা। আল্লাহ হচ্ছেন কর্মফল দিবসের মালিক। তো দিন অর্থ শুধু ধর্ম না, দিনের একটা অর্থ কর্মফল। জোরে, কর্মফল। একই অর্থে আল্লাহ অন্যত্র বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানেও দিন অর্থ ধর্ম না, অর্থ কর্মফল। আমার দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অপব্যাখ্যা করে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। হয়েছে না? বলছে, আল্লাহ বলছেন তোমার ধর্ম তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এখানে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ এখানে জাযা, অর্থাৎ কাফেরেরা তোমাদের কাজের কর্মফল তোমরা পাবে, আর আমার কাজের পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। বিগত 16 বছর ধর্মনিরপেক্ষতার বিষাক্ত বিষ বাষ্প স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে অনেক মাদ্রাসায় ঢুকে গিয়েছিল। অনেক দালাল মৌলবী আমরা দেখেছি যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে সাফাই গিয়েছে। গায় নাই? কথা বলেন। এই মৌলবীগুলো এখন চুপচাপ আছে। নেতারা এসে স্টেজে বক্তব্য দিত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার। সহিহ আল বুখারী। কোনটা কোরআন শরীফে আছে, কোনটা বুখারী শরীফে আছে এই খবর। এখানে দিন অর্থ কর্মফল। দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ ইতাআত, আনুগত্য, বন্দেগী। যেমন আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন অর্থ ইতাআত, অর্থাৎ আনুগত্য, বন্দেগী, ইবাদত হবে আল্লাহর জন্য খালেস। বলেন সুবহানাল্লাহ। দিনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান। আরেকটা অর্থ কি? কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মুনাফিকদেরকে, বেদুইনদেরকে, আরাবীদেরকে, তোমরা কি তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহকে শিখাতে চাও? এখানে দ্বীন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই আল্লাহ ভালো করে জানেন। দ্বীনের কয়টা অর্থ? একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্য, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে জীবন বিধান। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ না করবে, দস্তুরে নিজাম হিসেবে গ্রহণ না করবে, জীবন বিধান হিসেবে মেনে না নিবে, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না। কয়টা অর্থ পেলাম? এখানে দ্বীন অর্থ হচ্ছে দ্বীন ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ যেটা বলেছেন যে সেই দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীনকে আল্লাহ বলেছেন আল্লাহ নূর। আল্লাহ নূর, দ্বীন ইসলাম, চেরাগে মুহাম্মাদি কাফেররা ১৫০০ বছর আগেও নির্বাপন করতে পারে নাই, এখন পর্যন্ত কেউ পারে নাই, কোন সম্প্রদায় গোষ্ঠীর পক্ষে সম্ভব হয় নাই। কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামের নূরের এক জাররা পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নাই। এখন আসেন, আমাদের দেশে তো বক্তার অভাব নাই।
দুইটা কাজে বাংলাদেশে এলেম লাগে না, পড়াশোনা লাগে না। কয়টা কাজে? এক বক্তা হইতে, আরেক পীর হইতে। এক বক্তা হইতে, আরে পীর হইতে। দেশে অধিকাংশ পীর সাহেবের পড়াশোনা নাই। দাদা পীর, বাবা পীর, নাতি, নাতিতে একেবারে পীরানে পীর দাস্তগীর। আপনাদের চট্টগ্রাম এগুলো খুব বেশি, ঠিক না? অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মুতাসাউফ হক্কানি পীরদেরকে আমরা বিশ্বাস করি। সুফিবাদী এক জিনিস আর মুতাসাউফ, সুফিবাদী এক জিনিস আর মুতাসাউফ আরেক জিনিস। ইলমুত তাসাউফ ইসলামের একটি অংশ, সুফিবাদ একটি শিরকি এবং কুফরি মতবাদ। সুফিবাদ একটি শিরকি এবং কুফরি মতবাদ, আর তাসাউফ তরিকত এটা ইসলামের অংশ। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই বক্তা স্কলার বা বিভিন্ন আলেমরা কথায় কথায় বলে, এখন বেশি শুনতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে অনেক পীর, অনেক বক্তা বলেন আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। আশ্চর্য কথা, ইসলামের বিজয় তো ১৫০০ বছর আগেই হয়ে গেছে। আপনার পাস আর ফেলের সাথে তো ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। বলা যেতে পারে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় এক জিনিস আর ইসলামপন্থীদের বিজয় আরেক জিনিস, ঠিক কিনা? দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তারপরে সেই দিন ইসলামকে আল্লাহ বিজয়ীও করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন হেদায়েতের সাথে। সেই হেদায়েত হচ্ছে ৩০ পারা কোরআন। ওয়া দীনিল হক, মহাসত্য দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন তিনি আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করতে পারেন। তাহলে ইসলামের বিজয় কি বাকি আছে, না ১৫০০ বছর আগে হয়ে গেছে? ইসলামের বিজয় কি বাকি আছে, না ১৫০০ বছর আগে হয়ে গেছে? তাহলে আমরা এটা কেন বলি আমাদেরকে ক্ষমতায় পাঠান, ইসলাম বিজয়ী হবে? এই কথাটা কি সঠিক না ভুল? কথা বলেন, সঠিক না ভুল? কোরআন শরীফের বক্তব্যের পক্ষে যায় না বিপক্ষে? ইসলাম বিজয়ী হয়ে গেছে, আপনাদের বিজয় বাকি আছে। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না, মুসলমানের ক্ষতি করতে পারবে। কথায় কথায় অনেকে বলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কিয়ামত তক ইসলামকে অম্লান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কার? সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের সাধারণ শিক্ষিত মানুষের অনেক ভুল ধারণা আছে। 16 বছর আমরা দেখেছি বামপন্থী নাস্তিক বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদের। এখন আবার দেখতেছি কিছু বুদ্ধিজীবী আস্তিক, নাস্তিক না আস্তিক, তবে ইসলাম বিশ্বাস করে না। দেখছেন, একজন বুদ্ধিজীবী আছে ঢাকায়, লালনের ভক্ত। সে প্রকাশ্যে বলেছে আমরা আরবের ইসলাম বিশ্বাস করি না। সে বুদ্ধিজীবী, সে কি আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? ইসলাম একটা, ইসলামকে ভাগ করা যায় না। যে বুদ্ধিজীবী এই কথা বলতেছে সে লালনের ধর্ম মানে, নিজেকে মুসলিম দাবি করে, পোশাক আশাক কিম্ভূত কিমাকার, লম্বা সাদা কুর্তা, এত মোটা সালোয়ার, মাথায় কিস্তি টুপি, এত লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোচ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন লোকটাকে? জি, এই লোকটা বাংলাদেশে প্রচার করে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না, আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। ইসলামকে ভাগ করা যায়? বলেন, ইসলাম তো একটাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত জীবন বিধান ইসলাম। এটা আল্লাহর নূর, এটা পরিপূর্ণ হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ আছে? এরা ভাগ করছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, খেলাফতের কথা বলে এটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে এটা রেডিক্যাল ইসলাম। আর জিহাদ আর ইসলামী রাষ্ট্র বাদ দিয়া খানকায় বসে তসবিহ পড়লে বলে এইটা ঠিক, এইটা সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বল। ইসলামকে ভাগ করা যায় না। সিয়াসাতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি আমরা বিশ্বাস করি না। জোরে বলেন। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, এটা ইসলাম থেকে ভাগ করা যায় না। কিন্তু ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কোন একটাকে নিয়ে আমি পুরা ইসলামে আছি এটা বলার কোনো সুযোগ নাই। আর ইসলামের পরাজয় নাই। মুসলমানের পরাজয় হতে পারে, ইসলামের কোনো পরাজয়